আজকে আমি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটি কেমন কাটতে চলেছে সেটি আপনার কর্মজীবন, বিজনেস, চাকরি জীবন, আর্থিক জীবন, পারিবারিক জীবন এবং শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যের দিক থেকে আপনারা কি কি ফলাফল পেতে চলেছেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রথমের দিকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও আর্থিক দিক থেকে আপনি খুবই ভালো সুবিধা পেতে চলেছেন। 18ই সেপ্টেম্বরের পর আপনার আয় অনেকাংশেই বৃদ্ধি পাবে। আর প্রথম থেকেই শনি মহারাজ আপনার রাশি থেকে কুম্ভ রাশিতে আপনার একাদশভাবে উপস্থিত থাকছে। আপনার আয় অবশ্যই বৃদ্ধি করতে দেখা যাবে। আপনার একাধিক মাধ্যম থেকে অর্থ উপার্জন হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি করছে। মাসের শুরুতেই সূর্য মহারাজ পঞ্চমভাবে বসবে, আপনার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে। একাদশ ভাব থেকে অবশ্যই আমরা আয়, ইনকাম, প্রফিট এটাকে বিচার করে থাকি। একাদশভাবে শনি বক্র অবস্থায় থাকছে এবং সূর্য আপনার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে। তো আয় সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। আপনি আর্থিক সুবিধা বিভিন্ন দিক থেকে পেতে পারবেন। চাকরিজীবীদের জন্য বিভিন্ন মাধ্যম থেকে আপনাদের নতুন যোগাযোগ বা নতুন কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ভালো ইনক্রিমেন্ট নিয়ে নতুন কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, যেহেতু সূর্য মহারাজ তার নিজ রাশিতেই গোচর করছে। এবং চাকরিজীবীদের জন্য একটু কঠোর পরিশ্রম করতে এখানে দেখা যাচ্ছে। তবে আপনি যদি ভালোভাবে চেষ্টা করেন, খুব ভালো প্রমোশন নিয়ে নতুন কর্মপ্রাপ্তি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই মাসটার প্রথমের দিকে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সপ্তমভাবে অধিপতি শুক্র মহারাজ ষষ্ঠভাবে রাহু সঙ্গে থাকছে এবং কেতুর প্রভাবও থাকছে এবং মঙ্গল মহারাজও বৃহস্পতির প্রভাব থাকছে। তবে 18ই সেপ্টেম্বরের পর শুক্র তার নিজ রাশিতে অর্থাৎ তুলা রাশিতে আপনার সপ্তমভাবে প্রবেশ করবে। সপ্তম ভাব থেকে অবশ্যই আমরা বিজনেসকে বিচার করে থাকি। সপ্তমভাবে শুক্র গোচর করার ফলে শুক্র থেকে আমরা বিজনেস বা আয়, ইনকাম এটাকেও বিচার করে থাকি। যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন দিক থেকে আয়, ইনকাম বা ক্লায়েন্ট বা গ্রাহকের সংখ্যা কিন্তু প্রচুর বাড়তে চলেছে এবং বিভিন্ন দিক থেকে আপনাদের সোশ্যাল কানেকশন কিন্তু আপনাদের বাড়তে চলেছে, যেহেতু সূর্য আপনার পঞ্চমভাবে থাকছে। আর শিক্ষার্থীদের জন্য যেটা দেখা যাচ্ছে, এই মাসটা অবশ্যই অনুকূল থাকবে। পঞ্চম ভাবের অধিপতি সূর্য মহারাজ আপনার পঞ্চম ভাবেই থাকছে। পঞ্চম ভাব থেকে অবশ্যই আমরা পড়াশোনা বা এডুকেশন এটাকে বিচার করে থাকি। তো আপনার পঞ্চম ভাব যথেষ্ট পরিমাণে মজবুত থাকছে। আপনার পড়াশোনায় যথেষ্ট মনোনিবেশ করতে দেখা যাচ্ছে। কনসেন্ট্রেশন পাওয়ার আপনার এখানে অনেক বাড়বে। যারা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন, খুব ভালোভাবে নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে এখানে দেখা যাচ্ছে। কঠোর পরিশ্রম করলে আপনারা কিন্তু শিক্ষাক্ষেত্রে অনেকাংশে এগিয়ে যেতে দেখা যাচ্ছে এবং সাফল্য অর্জন করতে দেখা যাচ্ছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু উত্থান পতন থাকবে, তবুও আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। এখানে যেটা দেখা যাচ্ছে, মাসের প্রথমার্ধটা বৈবাহিক জীবনের জন্য একটু দুর্বল থাকবে, কারণ ওখানে শুক্র রাহু সঙ্গে ষষ্ঠভাবে থাকছে, যার জন্য প্রথমার্ধটা একটু সমস্যা দেখা দেবে। তবে দ্বিতীয়ার্ধে কিন্তু আপনার খুব ভালো সময় কাটতে দেখা যাবে একে অপরের সঙ্গে, আপনার পার্টনারের সঙ্গে, যেহেতু শুক্র মহারাজ আপনার সপ্তমভাবে থাকছে। তো সপ্তম ভাব থেকে অবশ্যই আমরা বিবাহকে বিচার করে থাকি। আর যারা প্রেম সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছেন, মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যেও যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে সেটা কিন্তু মিটে যেতে দেখা যাচ্ছে। আর স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের দিক প্রথমের দিকে একটু দুর্বল থাকছে। আপনাকে প্রথমের দিকটা একটু অবশ্যই স্বাস্থ্যের দিকে বিশেষভাবে মনোনিবেশ করতে হবে। আপনারা যদি নিয়মিত খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখেন, ডায়েট মেনটেন করে চলেন, ভালোভাবে শরীর চর্চা করেন, যোগ ব্যায়াম, প্রাণায়াম বা শরীরের যদি চর্চা করেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর মাসের দ্বিতীয়ার্ধে থেকে শরীর স্বাস্থ্য আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হতে দেখা যাচ্ছে। আপনি যদি কোনো ট্রিটমেন্টে থাকেন, রেগুলার যদি চেক আপে থাকেন, তাহলে সেগুলো চেক আপ করতে থাকবেন, ওষুধ নিয়মিত খেতে থাকবেন, শরীর চর্চা করবেন, তাহলে আস্তে আস্তে আপনারা এই শরীর সংক্রান্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। আর মেষ রাশির জাতক জাতিকাদের জন্য উপায় যেটা করতে হবে, আপনারা প্রত্যেক দিন সূর্যকে জল দেখাবেন। একটা তামার পাত্র নেবেন, তামার পাত্রে সম্ভব হলে একটু আতপ চাল, কালো তিল আর যদি সম্ভব হয় একটা লাল জবা ফুল নিয়ে আপনারা সূর্যকে জল দেখাবেন সকালবেলা। ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র পাঠ করে। আর যারা জবের জন্য চেষ্টা করছেন, বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা কোনো ভালো জবের জন্য চেষ্টা করছেন, আপনারা এই উপায়টি করতে পারেন। এটি খুব ভালো
একটি রেমেডি। আপনারা একটি তামার পাত্রে সূর্য উদয়ের পর যেখানে সূর্যের আলো আসে সেখানে তামার পাত্রটা একটু জল দিয়ে সেই তামার পাত্রটা রেখে দিন এবং 2 ঘন্টা রাখার পর সেই জলটা আপনারা নিয়মিত পান করুন। আর তামার পাত্রটাকে প্রত্যেক দিন ভালো করে পরিষ্কার করে রাখবেন, তামার পাত্রের ভেতরে যেন কোনো রকম নোংরা না থাকে। তো এই জল আপনারা নিয়মিত পান করতে থাকুন। আপনাদের ভালো জায়গা থেকে জব পাওয়ার, সরকারি চাকরি পাওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হয়। তো এই রেমেডিগুলো আপনারা করতে পারেন। তো এই ছিল মেষ রাশি জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের রাশিফল। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।